মৃত্যু হবেই। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি কবিতার মধ্যে লিখেছেন, মৌত থেকে যতই পালাও মৌত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পাড়ি, লোকাও যেথায় লাগায় সিঁড়ি। কোথায় পালাবা? তুমি যেখানেই পালাও না কেন, যদি আকাশেও চলে যাও, আল্লাহ বলছে সেখানেও আমার সিঁড়ি লাগাবার ব্যবস্থা। এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি, কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো, ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। তখন আল্লাহ রসুল বলেছেন, যিনি খুশি হবেন, প্রশংসা করবেন, আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা 2 গুণ বাড়িয়ে দেবে। তা আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, এই মজলিসে আসার দ্বারাই আমরা খুশি না বেজার? কথা বলতে হবে জোরে, খুশি না বেজার? তাহলে খুশি তো হওয়ারই কথা, কারণ এই মজলিসে আসলেই 100 বছর বিরিয়ানির মালিক হওয়া যায়, ঠিক না বে ঠিক?
এরকমের আর কোনো জায়গায় এত গ্যারান্টি দেওয়া হয় নাই যে 100 বছর বেরিয়া নাকি মালিক ওই ব্যক্তি হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে আজকের এই মজলিসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওর সেকুল শুরু হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো না বাসলে এখানে আসার সুযোগ করে দিতেন না। কথা বলুন না কেন? তাহলে আজকে আমরা যারা এখানে এসেছি আমরা কি শুনতে এসেছি? মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআনটা কি, এই কোরআন কেমন, সত্য না মিথ্যা, তার পরিচয় কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালাম পাকের মধ্যে সুন্দর করে শুনিয়ে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহাগ্রন্থ আল কোরআন তোমাদের মাঝে ওহীর মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছি। এই কিতাব ভুল তো ধরে কথা, আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে তাদের জন্য কোনো ভুল নেই। যদি জিজ্ঞেস করা হয় কোরআন তুমি একটা নির্ভেজাল কিতাব, তোমার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, তুমি কোরআন ছিলে কোথায়, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? কালাম তার জবাব দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কালামুল্লাহর বাড়ি ঘর হলো আল্লাহর লাওহে মাহফুজে। যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি এত দূরে, তোমার বাড়ি ওখান থেকে কেমন করে তুমি আমার নবী বিশ্ব নবীর উপরে এসে ওহীর মাধ্যম দিয়ে পৌঁছায় গেলে? আল্লাহর কালাম তার জবাব দিচ্ছেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআন রুহুল আমিন ফেরেশতা আমাকে বয়ে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি কোরআনকে প্রশ্ন করো, হে কোরআন জিবরিল তোমাকে ওহীর মাধ্যম দিয়ে নিয়ে এনেছেন, জিবরিল তোমাকে বয়ে নিয়ে এনেছেন, তাহলে তুমি কোরআন কোন মাসে পৃথিবীতে এসেছো এর জবাব কি তোমার কাছে আছে কিনা? কোরআন তার জবাব দিয়ে বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআন তার জবাব দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আমি রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছি। যদি কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন রমজান মাসে অবতীর্ণ হলে ঠিক, তুমি কার জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন জাতির জন্য, কোন কওমের জন্য, কোন দেশের জন্য, কোন মাযহাবের জন্য, কোন পীরের জন্য, কোন গোষ্ঠীর জন্য কোরআন তুমি নাজিল হয়েছ? কোরআন তার জবাব দিচ্ছেন, হুদাল লিন্নাস। আমি কোরআন অবতীর্ণ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন মানুষের জন্য। মানুষ কারা? মানুষ কি শুধু মুসলমান? মানুষ কি শুধু হিন্দু? মানুষ কি শুধু বৌদ্ধ? মানুষ কি শুধু খ্রিস্টান? মানুষ কি শুধু পাদাসি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত পৃথিবীতে মানব জাতি তাদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। বলেন, এ কোরআন কোন গোষ্ঠীর জন্য, কোন কওমের জন্য, কোন জাতির জন্য আমরা নাজিল করি নাই। এ কোরআন নাজিল করেছি সমস্ত মানব জাতি গোষ্ঠীর জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনটাকে তারা বুকে ধারণ করে নেবে, আমি আল্লাহ তাআলা ওই জাতি সে জামানার হোক না কেন, সে যে গোষ্ঠীর হোক না কেন, যে কওমের হোক না কেন, ওই ব্যক্তি ধনী হোক না কেন আর গরিব মিসকিন অসহায় হোক না কেন, যেই ব্যক্তি কোরআনের কাছে আসবে, রাসূলের হিদায়াতের মালা গলায় পরে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেব। আল্লাহ বলেন, আমি ওই মানুষটাকে এত দামি বানিয়ে দেব যে সে নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলো।
যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করা হয়, কোরআন বুঝলাম তুমি গোটা মানব জাতির জন্য রমজান মাসে এসেছো, রমজান মাসের প্রথম ভাগে না মাঝখানে না শেষ ভাগে, কোন সময় তুমি পৃথিবীতে এসেছো? কোরআনুল কারীম তার জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। কোরআন বলছে আমি লাইলাতুল কদরের রাত্রে আমি বান্দার জন্য, মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছি। যেই মানুষ কোরআনের কাছে আসবে সেই মানুষটা কি হয়ে যাবে? বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না, শুকরি করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্না আযাবী লাশাদীদ। যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিল, আমাকে বিশ্বাস করলো না, আমার রাসূলকে যারা মানলো না, শেষ জামানায় যারা নাইবে নবী তাদের অনুসরণ অনুকরণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবী লাশাদীদ। ওই সকল জাতি গোষ্ঠীর জন্য আমি আল্লাহর কাছে শক্ত আযাবের ব্যবস্থা রয়ে গেছে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর আযাব, শক্ত আযাবের সাথে মোকাবেলা করার শক্তি আমাদের আছে। কথা বলেন না কেন? আযাবের সাথে মোকাবেলা করার শক্তি আছে। আল্লাহ যদি জাহান্নাম দেয়, ওখানে লড়াই করে বাঁচা যাবে? যাবে নাকি? তাহলে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।